আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে আসছি একটা সিম খেতে। তো সিম খেতে দেখুন কত সুন্দর সিমের ফুল আসছে এবং অনেকগুলা সিম ধরছে। দেখুন বিশাল বড় একটা ক্ষেত, অনেক সিম ধরছে। তাই আমরা সিম খেতে চলে আসছি সিম খেতের ভিডিও করার জন্য। এই দেখুন কত সুন্দর সুন্দর সিমের ফুলগুলা দেখতে আসলে খুব ভালো লাগে। অনেক বিশাল ক্ষেত, অনেক বড় ক্ষেত। আমরা ক্ষেতের চারপাশে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপরে দেখা যাচ্ছে কেউ সিম তুলছে, আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি। আস্তে আস্তে সেখানে যাচ্ছি। আমরা হয়তো ইতিমধ্যেই সিমের মালিককে, হয়তো সিম ক্ষেতের মালিককে পেয়ে গেলাম। হয়তো উনি মালিক হতে পারে সিম ক্ষেতের। সিম তুলছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই সিম ক্ষেত আপনারই না? হ্যাঁ, আমাদের। এই সিম মানে কিভাবে কেমন কি হয় আর কি, মানে সিমের চাষ কেমন করেন আপনারা? এটা আমরা ওই আষাঢ়, বিশেষ করে বাংলায় আষাঢ় শ্রাবণ মাসে এটা পর্যাপ্ত পরিমাণে সার, বিষ, কীটনাশক দিয়ে আমরা চাষাবাদ করি। মাটিটা শুকাই, তারপরে লাইন বাই লেক এটা 4 বাই 4.5 হাত বা হাত এরকম ধরে ধরে আমরা ঝাড় দিই। ওই ঝাড়টা প্রত্যেকটা ঝাড়ে আবার একটা করে খুঁটি কারণ লাগে, ওইটা ব্যয় ব্যয় জাংলায় বিস্তার লাভ করে। তারপরে এটার মধ্যে অনেক ধরনের কীটনাশক মারতে হয়। এই জানে ম্যান্ডা, তারপরে ওই মুরগি পোকা, বিভিন্ন ধরনের পোকা। এই জন্যে যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমরা বিষ প্রয়োগ করতে হয়। বিষ প্রয়োগ কোনো ক্ষতি নাই না, মানে ফলের কোনো ক্ষতি হবে না। তারপরে ধৈর্য ধরে থাকলে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে ফুল আসবে। ওই ফুলের জন্য আবার আলাদা ধরনের পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যায় ফুলটা টিকে রাখতে হবে। ফুলটা টিকে রাখলে তাহলে আমার ফলটা মজবুত হয়ে আসবে। তারপরে অনেক সিম ধরছে দেখতেছি। হ্যাঁ, প্রচুর প্রচুর আসছে। মানে কষ্টও আছে। হ্যাঁ, কষ্ট আছে। হ্যাঁ, প্রচুর লাভ। হ্যাঁ, সিম চাষিরা প্রচুর লাভ। এটা কি কালকে মানে আজকে ছিটতেছেন কেন? মানে আগামীকাল ভোরে আমাদের এই ইউনিয়ন বেসিক একটা আড়ত আছে, ওই আড়তে নিয়ে যাই। এখান থেকে অনেক বড় বড় ব্যাপারীরা আছে, পাইকারি ওখানে আমরা সেল দিয়ে দিই। ওনারা ঢাকার বিভিন্ন জায়গায় সেল দিয়ে দিই। ওনারা সকালে আড়তে দিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ ভরসা, দোয়া করবেন যাতে এরকম ফল জানি আমরা মাঝে মধ্যে ভোগ করতে পারি। অবশ্যই, ইনশাআল্লাহ।